আজকে অষ্টমী আর আমার অবস্থা দেখো, মানে বাধ্য হয়েছি নাকেরটাকেও খুলে ফেলতে, নাক থেকে এত ঠান্ডা লেগেছে। আর সারাক্ষণ আমি আসছি আর দাগ বসছি, এভাবেই আমার পুজোটা কাটছে। আমার তো আর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না পুজোতে। তো তোমরা সবাই অনেক মজা করো, অনেক ঘোরো, যেহেতু সামনে একটা ব্লগ দিতে হবে। দেখি আমি কীভাবে ব্লগটা তোমাদেরকে দিতে পারি, ঠাকুর কতটা দেখাতে পারবো জানি না। তো শরীরের তো এই অবস্থা। আমাকে অনেকদিন আগে বর্তা দিয়েছিল একটা পিনাপ, নাও কাপড় ছিঁড়ে ভালো পিনাপে অষ্টমীর দিনে আমিও নতুন জামা পরেছিলাম, কিন্তু সেভাবে দুর্গাপুজো দেখতে বেরোইনি, কারণ শরীরটা ভালো ছিল না। আর যেহেতু দুটো পরপর অমাবস্যা আমি আমার মায়ের কাছে পুজো দিতে যেতে পারিনি, তো সেই জন্য ভেবে রেখেছিলাম যে অষ্টমীর দিনই আমি আমার মায়ের কাছে পুজো দেবো। সেই জন্য শরীরটা ভালোই খারাপ ছিল, তবুও নতুন জামা পরে পুজোর জোগাড় সমস্ত করে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ শরীরটা ভালো নয়, ভিডিও দিতে ভালো লাগে না। আর এখানে বাড়ির লোকেরা সবাই ঠাকুর দেখতে যায় বলে বেরোচ্ছিলো, তাই একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আর মন্দিরে যাওয়া আসার পথে রাস্তায় দুটো ঠাকুর হয়, তো সেই ভিডিওগুলোই করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমারও ওইভাবেই আজ বছর দুর্গাপুজোতে ঠাকুর দেখা হলো। এর থেকে বেশি তো তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আমার অষ্টমীটা সারাদিনটা এভাবেই কেটে গেল। হচ্ছে নবমী, আর তোমরা তো কালকে মানে অষ্টমীর ভিডিওটাতে দেখতে পেয়েছো আমার শরীরটা ভালো নয়, তো সেই জন্য এখন আমি একটু মধু দিয়ে রামতুলসী পাতা খাচ্ছি। তো এখন রামতুলসী পাতাটা কিন্তু অনেকটা, আমার মা আমাকে অনেকটা এনে দিয়েছিল, বললো যে 2 দিনের করবি। আর আমি কি করেছি, একদিনেই সব বেটে ফেলতে খেয়েই নি। তো এখন এটা মধু মিশিয়ে খাবো, কারণ এটা সর্দি হলে খাওয়ার জন্য খুবই উপকারী। দেখো রেডি। কদিন ধরে তো সর্দি কাশি আমার হয়েইছে, তো আজ সকালবেলা সর্দি কাশি হয়েছিল, আর হঠাৎ করে আবার একটু বেলা থেকে জ্বর হয়ে গেল। বাড়িতে প্যারাসিটামল ছিল, সেটাই খেলাম। মানে পুজোটা আমার পুরো পুজোটা এবারে শরীর খারাপ, শরীর অসুস্থ দিয়েই কেটে গেল। তো প্যারাসিটামল ছিল জ্বরের জন্য, তো প্যারাসিটামল সবসময় খুব ভালো। তারপর প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছিলাম। কিছু কাজ বাজ সেরকম আজকে বাড়িতে কিছুই করতে পারিনি। তোমাদের কাজের কোনো ব্লগই আজকে আমি তোমাদের দিতে পারবো না। আজকে যেহেতু নবমী ছিল, তো সেই জন্য বাড়িতে মাংস আনা হয়েছিল। এমনিতে দেখো আমাদের চিকেনটাই হয় প্রতিদিন, আর সত্যি বলতে আমাদের গরিব ঘরে মাটন খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু এই বছরে একটা দিন যেদিন মাটন হয় আমাদের বাড়িতে, তো চিকেন মাটন দুটো এনেছিল, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোক, সবার দুবেলার মাটন কেনার মতো সামর্থ্য আমাদের নেই। তো সেই জন্য চিকেন মাটন দুটোই আনা হয়েছিল। মাটনটা সকালবেলা হয়েছিল আর চিকেনটা রাত্রেবেলার জন্য হয়েছিল। আর ওখানে হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছিল, সকালবেলার জন্য ফ্রাইড রাইস, আর রাত্রেবেলা রুটি করে নেওয়া হবে। তো কাকিমা রান্না করে, এমনি দিন তো প্রতিদিন ভিডিওটা আমিই নিই, কিন্তু আজকে আমি ভিডিওটা নিতে পারিনি, যার জন্য আমার বোন ভিডিওটা নিয়ে রেখেছিল যাতে আমি পরে পোস্ট করতে পারি, সেই জন্য। আর খাওয়ার সময় খাবার, আর তারপরে বিকেলবেলার দিকে ছাদে গিয়েছিলাম। ভালো লাগছিল না ঘরে শুয়ে বসে। আর যারা বাইরে বেরোয় জানো তো, তারা ঘরে একটা দিন থাকলে যেন হাঁপিয়ে ওঠে। ভালো লাগতো যদি শরীরটা ভালো থাকতো, শরীরটা তো ভালো ছিল না, যার জন্য ভালো লাগছিল না, মন ভালো লাগছিল। তো ছাদে গিয়ে সেই জন্য একটু নিচেটা দেখছিলাম, চারপাশটা দেখছিলাম। আর বিকালবেলার দিকে একটু শরীরটা ভালো ছিল, জ্বরটা কমেছিল। তো সেই জন্য যখন জ্বরটা কমে যাচ্ছে তো ঠিক আছে, আর জ্বরটা যখন আসছে তো খুবই কষ্ট হচ্ছে, জ্বর এলে যেমন হয়। যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো, তো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর পুরানো যারা আছো তারা একটু লাইক কমেন্ট করে দিও। আর আমার পরিবারের পারলে সদস্য হয়ে যেও।